দেশের অর্থনীতিতে কি নতুন করে ছাপ তৈরি হচ্ছে? যদি বলতে চাই, অর্থনীতি, জ্বালানি ও ভূরাজনীতি এই ত্রিমুখী চাপে বর্তমান সরকার। একদিকে অর্থের সংকট, বিদ্যুৎ ও জ্বালানি খাত, অন্যদিকে বিনিয়োগের অনিশ্চয়তা। সব মিলিয়ে সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি ও অর্থের যোগান ঠিক রাখা এখন বড় একটি প্রশ্ন। টাকার সংকট তৈরি ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কাও রয়েছে। এর প্রভাব শুধু বিদ্যুৎ খাতে নয়, শিল্প, ব্যবসা ও সাধারণ মানুষের জীবনযাত্রাতেও পড়তে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈদেশিক মুদ্রার চাপ। ডলার সংকট থাকলে জ্বালানি ও প্রয়োজনীয় পণ্য আমদানির খরচ অনেকটাই বেড়ে যাবে। এর ফলে একদিকে বৈদেশিক লেনদেনের চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ অর্থনীতিতে মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি হবে। এই অবস্থায় চীনের প্রতিশ্রুত বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা কতটা দ্রুত বাস্তবায়িত হবে সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভারসাম্য রক্ষা করা সরকারের জন্য সহজ কাজ নয়। কারণ অর্থনীতি এখন শুধু অর্থনীতির সঙ্গে জড়িত নয়, এর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে ভূরাজনীতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক, চীন ও ভারতের স্বার্থ, জ্বালানি নিরাপত্তা এবং বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ সব কিছু সমন্বয় করতে হচ্ছে সরকারকে। অন্যদিকে নির্বাচনী ইস্তাহারে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপও রয়েছে। সরকারের প্রত্যাশা পূরণ করতে হলে প্রয়োজন বড় অঙ্কের অর্থ। কিন্তু এই সময়ে যদি সরকারের তহবিলের উপর চাপ থাকে, তাহলে প্রতিশ্রুত বাস্তবায়ন কতটা বাস্তব হবে সেটি একটি বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা। আর এই সময়ে দিল্লিতে অনুষ্ঠিত 18তম ব্রিক্স সম্মেলনেও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ হয়ে উঠতে পারে। সেখানে অংশগ্রহণের সুযোগ তৈরি হলে জ্বালানি ও বিনিয়োগ, বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা নিয়ে বাংলাদেশের স্বার্থ তুলে ধরারও সুযোগ থাকবে। তবে সর্বশেষে প্রশ্ন একটাই, এই অর্থনৈতিক ও ভূরাজনৈতিক চাপ সামনে সরকারের কোন পথে এগোবে? আর রাজনৈতিক বাস্তবতার সময় যদি অর্থনৈতিক সংকট মোকাবিলায় নতুন সমঝোতার প্রয়োজন হয়, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনাও নিয়ে নতুন আলোচনা তৈরি হতে পারে। কঠিন শর্তে এমন কোনো রাজনৈতিক সমঝোতা আদৌ হবে কিনা সেটি অবশ্যই ভবিষ্যৎ রাজনীতির একটি বড় প্রশ্ন। অর্থনীতি, জ্বালানি ও ভূরাজনীতি এই ত্রিমুখী চাপে এখন সরকারের প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। সামনে তাই শুধু অর্থনৈতিক সংকট মোকাবেলা নয়, দেশের অর্থনৈতিক, কূটনৈতিক, রাজনৈতিক পথ নির্ধারণ করতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে।